আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। আজকে কিন্তু শাড়ি পরে রান্নাঘরে চলে আসছি। মাথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। শাড়ি পরে আমাকে কেমন লাগছে একটু জানাবেন সবাই। আজকে এত সুন্দর শাড়ি পরে আপনাদেরকে রান্না করে দেখাবো। আজকে আমি রান্না করব আমার সবচেয়ে ফেভারিট খাবার নুডলস রান্না করার জন্য প্রথমে আমি একটু পানি গরম বসিয়ে দিলাম নুডলস সিদ্ধ করার জন্য। এখন ক্যাবিনেট থেকে নুডলস মশলা সবকিছু বের করে নিয়ে আসলাম। নুডলস খাওয়ার জন্য আটাটা একবারে ছিঁড়ে যাচ্ছিল। আমি পিওরের এই মোটা নুডলসটা নিয়েছি আর সাথে নিয়েছি স্বপ্নের টমেটো সস। যখন আমি একবারে স্পাইসি করে ঝাল নুডলস রান্না করি তখন আমি পিওরের এই মোটা নুডলসটাই নেই। স্পাইসি নুডলসের ক্ষেত্রে মোটা নুডলসটা হলে বেশি ভালো লাগে। একটা খাবার খেতে 1 মিনিটও লাগে না, কিন্তু করতে যে কত সময় লাগে আর কত কষ্ট হয়। চুলার মধ্যে ফ্রাই প্যানটা দিয়ে একটু হিট দিয়ে দিলাম। তারপর আমি নুডলসটাকে ছিঁড়ে অর্ধেক প্যাকেট দিয়ে দিব সিদ্ধ করতে। নুডলস কোম্পানিরা যে কি জাদু দিছে নুডলসের ভিতরে আল্লাহই ভালো জানে। আচ্ছা আপুরা, তোমাদেরও কি নুডলস খুব ভালো লাগে? নুডলস ভালো লাগলে কমেন্টে একটু সাড়া দিয়ে যেও। নুডলসটা সিদ্ধ হতে হতে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটা ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি, কেটে দিয়ে দিয়েছি। তারপর একটু হট টমেটো সস দিয়ে দিব। তারপর পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি একটু বেশি ঝাল খাবো তাই একটু বেশি দিয়ে দিলাম। সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। 4 চামচের আধা চামচের একটু বেশি চিনি দিয়ে দিলাম। এখন আমি 1 পিস লেবু কেটে দিয়ে দেব। আর এই সবগুলো সংমিশ্রণে যখন একটা ফ্লেভার বেরোবে, টেস্টটা যে কেমন হবে আপুরা। আচ্ছা ভাইয়ারা, আপনাদেরও কি নুডলস বেশি পছন্দ? স্পাইসি নুডলসের সবচেয়ে বড় উপকরণ হচ্ছে একটা রসুন। 1 কোয়া রসুন নিয়ে নিয়েছি আর 2টা মরিচ নিয়ে নিয়েছি। একটা কাঁচামরিচ, একটা শুকনো মরিচ ভালো মতো কেটে দিয়ে দিয়েছি। অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে যেয়ে খাওয়া লাগে, এভাবে করে রান্না করবেন আপুরা ভাইয়ারা, খেয়ে একবারে রেস্টুরেন্টের ফ্লেভারটা পাবেন। একটা সময় কোনো কাজই পারতাম না, আর এখন কত কিছু সামলে কত কাজ করতে পারি। আসলেই মেয়েরা আসলেই অলরাউন্ডার। প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেল গরম করে নিব। এই গরম তেলটাকে এখনই মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিব, তাহলে সব মশলাগুলো খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। নুডলসের জন্য আমি 2টা ডিম ফ্রাই করে নিচ্ছি, একবারে কাঁচা করে। নুডলসের সাথে এরকম ডিম কুসুম কাঁচা, কি যে টেস্ট। এইদিকে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, আমি সেই মশলাটার উপরে দিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। বিশ্বাস করেন আপু ভাইয়ারা, টক মিষ্টি ঝাল ঝাল এমন একটা ফ্লেভার আসতেছে যা বলার মতো না। পোস্টটাও হয়ে গেছে, উপরে দিয়ে দিয়েছি। এই তো হট স্পাইসি নুডলসটা আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এখন খাওয়া শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এতটা টেস্ট হয়েছিল, আমার মুখে এখন আবার পানি চলে আসছে আপুরা। এত পরিমাণে স্পাইসি ছিল, মানে এত পরিমাণে ঝাল ছিল যা বলার মতো না। আপুরা ভাইয়ারা, ঠিক আমার মতো করে বাসায় একদিন রামেন তৈরি করে দেখতে পারেন। আমি আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। টক ঝাল মিষ্টি ফাটাফাটি। বাদ আপু ভাইয়ারা।